যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর কে হতে যাচ্ছেন ইরানের সর্বোচ্চ নেতা তা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়ে যায়। প্রবল প্রতীক্ষার পর অবশেষে খামেনির ছেলে মোস্তফা খামেনিকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে নির্বাচন করা হয়েছে। ইসলামী প্রজাতন্ত্রের ৪৭ বছরের ইতিহাসে এর আগে মাত্র একবার সর্বোচ্চ নেতা নির্বাচন করা হয়েছিল। খামেনি নিহত হওয়ার পর থেকেই মোস্তফা সর্বোচ্চ নেতা হতে পারেন সেই গুঞ্জন চলছিল। শেষমেশ তা সত্যি হলো। সব মিলিয়ে মোস্তফাই এখন বিশ্ববাসীর কৌতূহলের কেন্দ্রে। ইরানি সংবাদ মাধ্যম সহ আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানাচ্ছে মোস্তফা খামেনি কখনোই কোনো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেননি বা আনুষ্ঠানিকভাবে কোনো কার্যালয়ের দায়িত্ব পালন করেননি। তবে এরপরও তিনি দশকের পর দশক ধরে সর্বোচ্চ নেতার ঘনিষ্ঠ মহলে প্রভাবশালী ব্যক্তি হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGCর সঙ্গেও গভীর সম্পর্ক গড়ে তুলেছেন মোস্তফা। মূলত গত কয়েক বছর ধরে বাবার সম্ভাব্য প্রধান উত্তরসূরি হিসেবে মোস্তফা খামেনিকে নিয়ে বেশ আলোচনা চলছিল। ক্যারিশমেটিক মোস্তফাকে বলা হয় তার বাবার চেয়ে কট্টর, ফলে তার সর্বোচ্চ নেতা হওয়ার মধ্য দিয়ে এই ইঙ্গিতই পাওয়া গেল যে ইরানের কট্টরপন্থীরা এখনও প্রভাবশালী এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বল্প মেয়াদে কোনো চুক্তি বা আলোচনায় রাজি হওয়ার ইচ্ছা তাদের নেই। বিশ্লেষকদের মতে এটি যুক্তরাষ্ট্রের জন্য এক গুরুতর সতর্কবার্তা। বার্তাটি হলো এই যে তীব্র যুদ্ধ চালিয়ে যাবে IRGC। মোস্তফা খামেনির বয়স বর্তমানে ৫৬ বছর। সবসময় নিজেকে আড়ালেই রেখেছেন তিনি। কখনো জনসভার বক্তৃতা, জুমার নামাজের খুতবা বা রাজনৈতিক ভাষণ দেননি। অনেক ইরানি এমনকি তার কণ্ঠ পর্যন্ত শোনেননি। যদিও তারা বছরের পর বছর ধরে জানেন মোস্তফা ধর্মভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার মধ্যে উঠে আসতে থাকা এক উজ্জ্বল ব্যক্তিত্ব। আড়ালে থেকেই সব জায়গায় নিজের প্রভাব ছড়িয়ে দিয়েছেন রহস্যময় এই নেতা। ১৯৬৯ সালে মাশহাদে জন্ম নেওয়া মোস্তফা বেড়ে ওঠেন শাহ মোহাম্মদ রেজা পাহলভির রাজতন্ত্র বিরোধী বিপ্লবী আন্দোলনের সময়। তার বাবা তখনকার প্রভাবশালী আলেম শাহের নিরাপত্তা বাহিনীর হাতে বারবার গ্রেফতার ও নির্বাসিত হন। ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর মোস্তফা তেহরানে চলে আসেন। সেখানে তিনি এলিট আলাভি হাই স্কুলে পড়াশোনা করেন। পরবর্তীতে তেহরান ও কুমে গ্রহণ করেন ধর্মীয় শিক্ষা। তরুণ বয়সে মোস্তফা খামেনি IRGCর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করা শুরু করেছিলেন। ১৯৮০-এর দশকে ইরান ইরাক যুদ্ধের সময় তিনি বাহিনীটির হাবিব ব্যাটালিয়নে কাজ করেন এবং একাধিক অভিযানে অংশ নেন। মোস্তফার তৎকালীন কয়েক সহযোদ্ধা এবং ধর্মীয় নেতা পরবর্তী সময়ে ইসলামী প্রজাতন্ত্রের নিরাপত্তা ও গোয়েন্দা ব্যবস্থার শীর্ষ পদে উঠে যান। এভাবে গোয়েন্দা ও বাসিস কমান্ডার সহ নিরাপত্তা কাঠামোর শীর্ষ পর্যায়ে ওঠা ব্যক্তিদের সঙ্গে স্থায়ী সম্পর্ক তৈরি হয় তার। সর্বোচ্চ নেতা হওয়ার ক্ষেত্রে খামেনির ধর্মীয় যোগ্যতা নিয়ে বিতর্ক আছে, কারণ তিনি আয়াতুল্লাহ বা উচ্চ পর্যায়ের নেতা নন। অবশ্য তার বাবা ১৯৭৯ সালে ইরানের সর্বোচ্চ নেতা হওয়ার সময় আয়াতুল্লাহ ছিলেন না। সে সময় গঠনতন্ত্র খানিকটা শিথিল করে তাকে সর্বোচ্চ নেতা করা হয়েছিল। মোস্তফার বেলায়ও তাই করা হলো। নাম ঘোষণার পরপরই মোস্তফাকে পূর্ণ ধর্মীয় মর্যাদা আয়াতুল্লাহ উপাধি দেয়া হয়। নিউজ ডেস্ক, দুতিয়াল।